আসসালামু আলাইকুম। মায়ের ছোঁয়া রান্নাঘরের পক্ষ থেকে আমি আজকে নিয়ে আসলাম একদমই সহজ পদ্ধতিতে গরুর হাড় ও পায়া রান্নার রেসিপি। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি রান্নাটি গরুর পায়া দিয়ে করেছি, আপনারা চাইলে খাসির পায়া দিয়েও করতে পারেন। আমি আজকে রান্নাটি একদমই অল্প মশলা দিয়ে করব। আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব 2 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব। দিয়ে দিব সামান্য তেল, দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, 2-3টা তেজপাতা, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি পায়ার হাড়গুলি দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরা দারচিনি, লবঙ্গ ও এলাচ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 30 মিনিট একদমই লো হিটে জাল করে নিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব, আবার ঢেকে দিব। আমি এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। সব শেষে আমি এলাচের গুঁড়ো দিয়ে দেব। আমার নেহারিটি একদমই পারফেক্ট হয়েছে। আপনারা যদি মনে করেন একটু কম সিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আরও 10-15 মিনিট জ্বালিয়ে নিতে পারেন। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর ও দারুণ স্বাদের গরুর হাড় ও পায়ার নেহারি রান্না। যাদের ক্যালসিয়ামের সমস্যা ও জয়েন্টে ব্যথা, তারা মাঝে মাঝে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো সবাই মায়ের ছোঁয়া রান্নাঘরের সাথে থাকবেন আর দোয়া করবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।